আমরা ভালোবাসা দিবস পালন করব বিশ্বনবীর জন্মদিনে, কথা ঠিক কিনা বলেন? 12ই রবিউল আউয়াল ভালোবাসা দিবস, কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের ভালোবাসা, বিশ্ব পয়গম্বর আগমন করেছেন, আসমান জমিন খুশি হয়েছে। আসমান জমিনের দিনের অংশ বলতেছে আমার সময়ের মধ্যে দাও, আর রাত বলে আমার সময়ের মধ্যে দাও। আমার আল্লাহ বাইনাস সুবহ সাদেক ওয়াল কাযিব, এই দুই সময়ের মাঝে জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠালেন। দিন আর রাত আমার নবীকে নিয়ে গর্ব করে। আর আমরা মানুষ হয়েছি যে উসিলায় দুনিয়ার জমিনের নাজ নেয়ামত পেয়েছি, সেই নবীর মিলাদুন নবী পালন করতে গেলে আমাদের কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানি আছে না নাই? ওই চুলকানি বন্ধ করার জন্য আমাদের কাছে কিছু মলমও আছে, কথা ঠিক কিনা বলেন? তোমরা চুলকাবা, আমরা মলম লাগাবো, তবে ওই মলমের যন্ত্রণা তোমাদের যেমন কষ্ট, আমাদের লাগাতে গেলেও আমাদের মনের মধ্যে ব্যথা লাগে, জন্য আমরা লাগাবো না। তোমরা চুলকানি করবে না, তোমরা তোমাদের মতন থাকো, আমরা আমাদের মতন থাকি, ঠিক কিনা বলা? মঙ্গল গ্রহে আল্লাহ আছেন না নাই? মঙ্গল গ্রহে আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ বিশ্ব পয়গম্বরের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কোরআন মঙ্গল গ্রহে আছে না নাই? যদি মিস্টার ট্রাম্প মঙ্গল গ্রহে মুসলমানদেরকে পাঠিয়ে দেয়, মুসলমান মঙ্গল গ্রহে গিয়েও আল্লাহর কোরআন শুনতে পাবে। এবার সুনিতাকে বলল, ও সুনিতা, তুমি আর কি দেখেছো? সুনিতা এবার তার মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে একটা আরবি শট নিয়ে আসলেন। দেখতেছেন সেই আরবি শটটা কি লেখা, এবার ইমাম সাহেব পড়া শুরু করলেন। দেখতেছেন সেই লেখাটা আর কিছু নয়, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মঙ্গল গ্রহে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? সেই কালেমার কথা মঙ্গল গ্রহে আছে না নাই? বর্তমানে কিছু মুখোশধারী কিছু মানুষ, নামধারী কিছু আলেম, তারা বলে আল্লাহর নামের সাথে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা বলা নাকি বেদাত। তাদের চোখে শয়তান প্রস্রাব করে দিয়েছে, বড় দুর্ভাগা। তারা বেদাতের চশমা পরে এবার কালেমার মধ্যে ভুল ধরা শুরু করেছে, ঠিক কিনা বলে? অথচ বাবাজি বন্ধুরা আমার, এই কালেমাটা শুরু থেকে ছিল আরশে আজিমের মধ্যে লেখা আছে না নাই? আদম সফিউল্লাহর 120 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান হতো, একজন বেজর হয়েছেন, তার নাম শীষ। তার মানে 239 জন সন্তান আদম সফিউল্লাহর ছিল। ইন্তেকালের কিছুদিন পূর্বে তিনি একটা বড় সেমিনার করেছেন, মাহফিল করেছেন। সিরাতে মুস্তফা কিতাবের মধ্যে এসছে, সেই কিতাবটা আমার কাছে আছে, আমি নিজে পড়েছি, এখনো আমার ঘরে আছে। বাবাজি বন্ধুরা আমার, তিনি তার জীবনের শেষ মুহূর্তের যেই মাহফিলটা করেছেন, সেমিনার করেছেন, সেই মাহফিলের নাম ছিল ঈদে মিলাদুন নবীর মাহফিল। বলেন আল্লাহু আকবার। ওই ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে গিয়ে তিনি শীষ নবীকে লক্ষ্য করে বলেন, আইয়ু বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর বিজামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ তার সন্তান শীষকে লক্ষ্য করে বলেন, শীষ, আমি জিব্রাইলের মাধ্যমে অবগত হয়েছি তুমি আমার পরে নবুয়তি লাভ করবে। কাজী যখন তুমি আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করো, সাথে সাথে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করবে। কারণ আরশে আজিমের খুঁটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ দেখেছি। বাবাজি বন্ধুরা আমার, যারা বিরোধিতা করে তারা কি বিরোধিতা করে? আমি আমার এই সহি আকীদায়ে নাজাতের পথ, এই বইতে আমি সেই বিভ্রান্তির সমাধান দিয়েছি। কালেমা তাওহীদের মধ্যে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, ওয়াও সংযোগ করতে হবে, নতুন ফাজলামি ছাড়া এটা কিছু। আরশে আজিমের মধ্যে আদম সফিউল্লাহ বলেন,
সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বন্ধুরা আমার, মাহফিল শেষ হয়ে যাবে, ঘরে যাবেন বা কালকে সুযোগ করে বসে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কোনো নক্তা নাই। তাহলে বন্ধুর সাথে বন্ধুর মিল আছে না নাই? আরশে আজিমের খুঁটির মধ্যে দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এজন্যই আমি বলি কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আঁকা। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আঁকা। তাওহীদ আমার পরম সাথী, তাওহীদ আমার পরশ হইয়া বলেন মারহাবা। এবার আসেন সৌদি আরবে চলে যান, যারা বেদাতের প্রোডাকশন দিচ্ছে। মদিনা ইউনিভার্সিটি থেকে বহু জাতের প্রোডাকশন হচ্ছে বেদাতের। তারা বেদাতের চশমা পরে সব বেদাত দেখে, দোয়া মুনাজাত করা বেদাত, রওজা মুবারকে কোরআন তেলাওয়াত করা বেদাত, নানান ধরনের ফতুয়া দেয় কি দেয় না? যারা রওজা শরীফে যাবেন দেখবেন বলে ইয়া হাজ্জি রুহ, ইয়া হাজ্জি রুহ, হাজি চলে যাও চলে যাও, কোরআন তেলাওয়াত করতে দেয় না। যেই দেশে এত ইসলামের বিষয় এত কঠোর, সেই দেশেই কালেমা তাদের পতাকার মধ্যে, জাতীয় পতাকার মধ্যে লেখা আছে না নাই? সেখানে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বন্ধুরা আমার, যে কথাগুলো আমি বলেছিলাম এই উদ্দেশ্যে মুসলমানদেরকে মঙ্গল করে পাঠিয়ে দেয়, সেখানে আমার আল্লাহ আছেন না নাই? সেখানে কোরআন আছে না নাই? সেখানে আমার নবীর নাম আছে না নাই? তোমরা যেখানে মুসলমানদের বিরুদ্ধাচরণ করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দার যখন আল্লাহ হয়ে যাবে, আল্লাহ বান্দার হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? বান্দা আল্লাহর হলে আল্লাহ বান্দার হয়ে যাবে। মুসলমান হচ্ছে সেই হুসাইনি রক্তদান করার মুসলমান। কথা ঠিক কিনা বলে? আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাবে হানাফি, আর আমরা মুসলমান হচ্ছে হুসাইনি মুসলমান। কথা ঠিক কিনা বলে? আমরা ইয়াজিদি মুসলমান নয়, আমরা সেই কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সামনে মাথা নত না করার জন্য প্রায় 72 থেকে 73 জন নবী পরিবারের সদস্যরা রক্ত ঢেলে দিয়ে এক হুসাইন পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইন ছিল, আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ঘরে ঘরে থাকবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কলিমার শত্রুরা হুঁশিয়ার সাবধান। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, শাহজালালের তলোয়ার, নারে তাকবীর। বাবাজি বন্ধুরা আমার, এই দেশটি হচ্ছে ইসলামের জন্য উর্বর দেশ। ভারতে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু, আর আমাদের দেশে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। কথা ঠিক কিনা বলেন? আমরা হিন্দুদের পূজা কোনোদিন বাধা দেই না, দেই, বরং আমাদের মুসলমানের সন্তানরা বুঝুক আর না বুঝুক ওই পূজায় গিয়ে অংশগ্রহণ করে। কথা ঠিক কিনা বলেন? হিন্দুদের চেয়ে মুসলমানের সন্তান বেশি থাকে, যদিও এটা জায়েজ নেই। মানে সম্প্রীতি ভালোবাসাটা কেমন? 3 হক মানুষের। প্রতিবেশীর কয়টি হক? 1 হক বিশিষ্ট প্রতিবেশী, 2 হক বিশিষ্ট প্রতিবেশী, 3 হক বিশিষ্ট প্রতিবেশী। গতকাল আমি আমার জুমার আলোচনায় গুলশানে বলেছিলাম, এই যে মুসলমানদের উপরে নিধন চলছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘু সেই দেশে মুসলমান আর আমাদের দেশে হিন্দুরা সংখ্যালঘু, এর মাঝে পার্থক্যটা কেমন?
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী এক হক বিশিষ্ট প্রতিবেশী হচ্ছে যে মানুষ হিসাবে তার এক নম্বর পরিচয় মানুষ, কথা ঠিক কিনা বলেন? সে কোনো কুকুর নয়, সে কোনো পশু নয়। আমরা মানুষ হিসাবে তাদের দুঃখে দুঃখী হব, তারা অসুস্থ হলে দেখতে যাব, তাদেরকে আমরা অসুস্থ হলে সহযোগিতা করব, কথা ঠিক কিনা বলেন? সে মানুষ। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাত। আমার নবী বলেন প্রতিটি সন্তান একটা স্বভাব জাতের উপর জন্মগ্রহণ করে, বাবা মায়ের কারণে ইয়াহুদিয়ান ও নাসরানিয়ান, মা বাবার আদর্শের কারণে সন্তান ইহুদি হয় অথবা নাসারা হয়, এটা সন্তানের দোষ না, কথা ঠিক কিনা বলেন? দুই হক বিশিষ্ট প্রতিবেশী, মুসলমান অনাত্মীয়, সে মুসলমান কিন্তু আমার কোনো রক্তের কানেকশন নেই, তার প্রতি দায়িত্ব, তার সুখে সুখী হব, দুঃখে দুঃখী হবে, তাকে সহযোগিতা করব, তার ঘরে দাওয়াত দিলে আমি যাব, আমার ঘরে সে আসবে, এটা হচ্ছে মুসলমান অনাত্মীয়র সম্পর্ক, কথা ঠিক কিনা বলেন? আর অমুসলিমের ঘরে দাওয়াত দিলে আমরা খাবো না, কারণ আমার আল্লাহ বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। তোমরা ইহুদি নাসারা অমুসলিমদেরকে বন্ধু বানাবে না, তারা প্রতিবেশী, তারা বন্ধু নয়, তারা পরস্পর বন্ধু। প্রয়োজন হলে মুখ মে শেখ পরিত বুগল মে ইট, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, যেমনটি আজ ভারতে চলছে। আর তিন হক বিশিষ্ট প্রতিবেশী, সে মুসলমান, সে আমার প্রতিবেশী, সে আমার রক্তের কানেকশন, যেমন ভাই বেরাদর, খালতো ভাই, মামতো ভাই, চাচাতো ভাই, চাচা চাচি, আত্মীয় স্বজন আছে না নাই? তাদেরকে আমরা দিব, সে আমাকে দিবে, আমরা তাদের ঘরে যাব, তাদের সুখে সুখী, দুঃখে দুঃখী। এ ধরনের প্রতিবেশী কয় ভাগ? তিন ভাগ। তাহলে অমুসলিমরাও আমাদের প্রতিবেশী, কথা ঠিক কিনা বলে? বিশ্ব পয়গম্বর একদিন এক ইহুদি যুবককে দেখতেছেন না, কয়েকদিন হয়ে গেল নবীর কাছে সে আসা যাওয়া করতে, এখন বন্ধ হয়ে গেল। জামানার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ইহুদি ওই যুবক ছেলেটা কেন আসে না, একটু খবর নাও দেখি। খবর নিয়ে দেখা গেল ইহুদির ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। জামানার পয়গম্বর কয়েকজন সাহাবী নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। ওই ইহুদি বিশ্ব পয়গম্বরের সবচেয়ে বেশি ক্ষতি করত, অকল্যাণ কামনা করত, কখনো নবীর পক্ষে কথা বলতো না, নবীকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করত। এরপরও তার সন্তানটা নবীর কাছে আসার কারণে নবী ওই ইহুদির বাড়িতে যেতে দ্বিধাবোধ করলেন না, রওনা করলেন। পৌঁছে গেলেন বাড়িতে, ইহুদিকে ডাক দিলেন। ইহুদি বের হয়ে দেখেন যার এত আমি ক্ষতি করি তিনি আমার বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছেন। ওই ইহুদি মাথা নত করে বলে, মুহাম্মদ কি খবর? আমার নবী বললেন, ও ইহুদি, আমি এসেছি তোমার সন্তান অসুস্থ, তাকে দেখার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। ইহুদি বড় লজ্জায় পড়ে গেল, এ কেমন মানুষ, এত তার বিরুদ্ধাচরণ করেছে, আমার সন্তানকে দেখতে এসেছে। এসে আমার নবী অপলক নয়নে ওই ইহুদি যুবকের দিকে তাকিয়ে বলল, যুবক, তুমি মসজিদে নবীতে গিয়ে আমার অনেক খেদমত করেছ, আমার দর্শে তুমি বসেছ, অনেক আলোচনা শুনেছ, তুমি অসুস্থ হয়ে পড়েছ, আমি জানতে পেরে তোমাকে দেখতে এসেছি। সর্বশেষ তোমার কাছে একটা আহ্বান, আমি চাই তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি চাই তোমার জীবনের শেষ আখিরুল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার জীবনের শেষ কথাটা যাতে কালেমা নসিবের মাধ্যমে বিদায় হও। ওই যুবক একবার বাবার দিকে তাকায় আর একবার রহমাতাল লিল আলামিনের দিকে তাকায়। জামানার পয়গম্বর ওই যুবকের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আরশের মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, এই যুবকের জন্য আমার মায়া লেগেছে, তুমি একটু মায়া লাগিয়ে দাও। কথা বলতে যা দেরি, যুবককে বলল, যুবক, আমি তোমাকে কালেমা পড়াতে চাই। যুবক একবার বাবার দিকে তাকায়, আবার রহমাতাল লিল আলামিনের দিকে তাকায়। এবার ওই ইহুদি বলতেছে, বাবা, ইনশাআতা ফাআলতা, তোমার যা ইচ্ছা তাই তুমি করো। তার মানে আমার নবীর চোখের পানি আরশের মালিক কবুল করে নিয়েছে। বিশ্ব পয়গম্বর ওই যুবককে বললেন, যুবক,
তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালেমাটা পড়তে যাদের এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, বলেন আল্লাহু আকবার। যুবক যখন বিদায় নিয়ে গেল, এবার বিশ্ব পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? যুবক এখন আর ইহুদি নয়, কালেমা পড়ে আল্লাহর আরশে আজিমের ছায়ার আশ্রয়ের মানুষ হয়ে গিয়েছে। তাকে গোসল দাও। আমি নবী জানাজার নামাজ পড়াইয়া ওই যুবকটাকে আমি আমার নিজ হাতে কবরে রাখব। বিশ্ব পয়গম্বর ইহুদি এত বড় শত্রু ছিল, ওই যুবকটা বিশ্ব নবীর কাছে আসা যাওয়া করতেন, নবীর খেদমত মাঝে মধ্যে করেছেন, নবীর মায়া তার গায়ে লেগে গিয়েছে, এর কারণে কালেমা নসিব হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন নিজে জানাজার নামাজ পড়ালেন, এরপরে কবরে রাখলেন, কবরস্থ করে দোয়া করেন, আল্লাহ এই যুবকের উপর আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি খুশি হইছনি। একবেলা চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব পয়গম্বর দোয়া করলেন। যুবক এতদিন জাহান্নামী ছিল, এই কালেমা পরে যুবকের পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে জান্নাতের মেহমান হয়ে গেল। এজন্য সোহবতে সালেহ তরা সালেহ কুনন্দ, সোহবতে তালেহ তরা তালেহ কুনন্দ। আমার নবী সৎ মানুষ, নেককার মানুষ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই ইহুদির সন্তান যত বড়ই অমুসলিম হোক না কেন, বিশ্ব পয়গম্বর দেখেছেন তার মধ্যে এমন কিছু মহৎ গুণাবলী আছে, এই সন্তানটাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করবেন। এই জন্যই তার কাছে আমার নবী কালেমার দাওয়াত দিয়ে তাকে জান্নাতি মানুষে পরিণত করে দিয়েছে। বাবারে, আজকের এই মাহফিলে এসেছেন, এই মাহফিলটা আমাদের যাতে জীবনের গুনাহ মাফের মাহফিল হয়ে যায়, বলেন আমিন। এই মাহফিলের উসিলায় যাতে হায়াতুন নবী, জিন্দা নবীর জিয়ারত নসিব হয়ে যায়, বলেন আমিন। এই মাহফিলে আমরা দোয়া করব, ভারতের মুসলমানগুলো মার খাচ্ছে, আমরা কোনো একদিনেই ভাগ্য বরণ করতে হতে পারে, তাদের জন্য আমরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তারা যদি মরে যায়, তারা যদি অশান্তিতে থাকে, কে তোমার কুদরতি পায়ে সেজদা দিব রে আল্লাহ? কে তোমারে আল্লাহ বলে ডাকবে? কে তোমাকে রুকু দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম? কে তোমার কুদরতি পায়ে ধরে বলবে সুবহান রাব্বিয়াল আলা? আমরা দোয়া করব, আল্লাহ ভারতের মোদী সরকারকে আল্লাহ তুমি সঠিক বুঝ দান করে দাও, বলেন আমিন। আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু ওয়া ইন ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লু। বিশ্ব পয়গম্বর বলেছেন, মুসলমান হচ্ছে একটি শরীরের মতন, মাথা ব্যথা হলে যেমন সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়, চোখ ব্যথিত হলে যেমন সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, রোহিঙ্গার মুসলমান, মিয়ানমারের মুসলমান, ইরানের মুসলমান, এভাবে চীনের মুসলমান, ভারতের মুসলমানরা যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই মুহূর্তে বাংলার মুসলমান আমাদের উচিত হবে তাদের জন্য আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা, প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের শত্রুরা হুঁশিয়ারি সাবধান, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, নারে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজ দেখুন সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই একটি নাম, একটি ইতিহাস, একটি বিশাল অধ্যায় এই পৃথিবীর জমিনের জন্য, এই বাংলার জমিনের জন্য, বিশেষ করে এই সিলেটের জমিনের জন্য। কথা ঠিক কিনা বলেন? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সাহেব কেবলার একটি কারামতের কথা বলেন,
আমি বলবো 1 নম্বর কারামত হলো সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই হাজার হাজার দারুল কেরাতের প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিয়েছেন, কোরআন সহি শুদ্ধ করার ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীবাসীকে। কথা ঠিক কিনা বলেন? আমেরিকার জমিন, লন্ডনের জমিন, যেখানে আজান সাউন্ডফুলেশন, সেখানে শতাধিক কোরআনের সেন্টার রয়েছে। এজন্য আমরা খুশি না বেজার? সেই আল্লাহর ওলি আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়া এই ছোট্ট সোনামণিদেরকে, ছাত্রদেরকে তৈরি করেছেন। এজন্য সারা পৃথিবীর জমিনে যেখানেই অন্যায় হবে, আপোষহীনভাবে অন্যায়ের সামনে কোনোদিন সাহেব কেবলা মাথা নত করেন নাই। সৈয়দপুরের জমিনে ঈদে মিলাদুন নবী শানের সালাতকে জীবিত করার জন্য আমরা দেখতে পেয়েছি সাহেব কেবলা ফুলতনি রহমতুল্লাহ আলাই রক্ত ঢেলেছেন। কথা ঠিক কিনা বলেন? আমরা সেই রক্তকে বৃথা যেতে দিব? রক্ত ঢেলেছেন তিনি এককভাবে। আজ এরই বদৌলতে সিলেটের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, শানের সালাতের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল প্রতি বছর, প্রতি রাতে, প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ডে, প্রতি ইকো সেকেন্ডে হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী ছিল, আছে এবং থাকবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা অনেকেই প্রশ্ন করেন মিলাদুন নবী তো নবীর যুগে ছিল না। কে বলছে? মুসলিম শরীফের স্পষ্ট হাদিস জেরিন আমার নবী নিজেই নবীর মিলাদুন নবী প্রতি সোমবার উদযাপন করেছেন। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলেছি আল্লাহু আকবার বলেন। যারা মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করে, শয়তান যাতে তাদের শরীর থেকে দূর হয়ে যায়, মস্তিষ্ক থেকে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সুরমা নদীর তীরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন 720 বছর পূর্বে। রাজা গৌর গোবিন্দের সিংহাসন মাটির সাথে মিশে গিয়েছে ওই তাকবীরের মাধ্যমে। সেই তাকবীর আমাদের প্রয়োজন আছে কিনা বলুন? বিশ্ব নবীর শত্রুরা, মিলাদুন নবীর শত্রুরা, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বিশ্ব নবীর জন্মদিনে, বিশ্ব নবীর জন্মদিনে নারে তাকবীর। দেখুন, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুইলা ইয়াউমিল ইসনাইন, নবী গো সুইলান সাওমি ইয়াউমিল ইসনাইন, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? বিশ্ব পয়গম্বর বললেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এই সোমবারে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে সোমবারে কি কোরআন অবতীর্ণ হয়েছে? সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি। তাহলে সোমবারে আমার নবী নিজের জন্ম বৃত্তান্ত, নিজের জন্মদিন পালন করছেন কি পালন করেন নাই? তাহলে এটা মুসলিম শরীফের হাদিস, এ কোনো বাংলা বাজারের হাদিস না। আমরা তো এখন কিছু হলেই সহিহ হাদিস আমল করতে যাব। সহিহ হাদিস হাদিসে আছে কি নাই? আপনি আমি আহলে সুন্নাতুল জামাতের দাবিদার। কথা ঠিক কিনা বলেন? আহলে সুন্নাতুল জামাত আমরা দাবি করি। এখন এক শ্রেণীর ভাইয়েরা আহলে সুন্নাতুল জামাতও বলে, আবার ডোল তবলাও বাজায়, নারী পুরুষ মিলো বাতি নিবিও জিকির করে। এই দল আছে না নাই? তারাও বলে আহলে সুন্নাতুল জামাত, আমরাও বলি আহলে সুন্নাতুল জামাত। এই দুই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে পার্থক্য আছে না নাই? খালি আহলে সুন্নাতুল জামাত ওয়াল রাইটিং করে বিশ্ব আশিকে রাসূল দাবি করলে আহলে সুন্নাতুল জামাত হবে না। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো আল্লাহর ওলি কারা, বুজুর্গ কারা? আমার নবী বলেছেন ইজারু যুকের আল্লাহ, যার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে যায় সেই হচ্ছে আল্লাহর ওলি। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, দাড়ি নাই, মুছ নাই, কিছুই নাই, ইসলামের কিছুই দেখা যায় না, দেখলে ইবলিসের খালতো ভাই মনে হয়, এরকম আছে না নাই? তারাও দাবি করে আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাত শুধুমাত্র পোস্টার এবং ওয়াল রাইটিং এর, দেওয়াল রাইটিং এর আহলে সুন্নাতুল জামাত। কথা ঠিক কিনা বলেন? ওই আহলে সুন্নাতুল জামাত হতে হবে। বিশ্বনবী একদিন বলেছেন যে আমার উম্মতের মধ্যে দেখা যায় 73টি দল হবে। বনি ইসরাইলে হয়েছে 72টি, আমার উম্মতরা হবে 73টি।
কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, প্রত্যেকটি জাহান্নামী একটা ব্যতীত। সেই দলটাকে আমার নবী বললেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দল এবং মতের উপরে আছে সেটাই হুয়া আল জামা, সেই দলটা হচ্ছে সংঘবদ্ধ দল। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন আল মুরাদু বিহি আল জামা হুয়া আহলুস সুন্নাতুল জামা, ওই জামাত দিয়ে আহলুস সুন্নাতুল জামাতকে বোঝানো হয়েছে। এবার আহলুস সুন্নাতুল জামাত কি বোঝার দরকার আছে না নাই? এটা তো আরবি একটা বাক্য। আহল অর্থ পরিবার, সুন্নাত অর্থ নবীর রীতি নীতি আদর্শ, জামাত অর্থ সংঘবদ্ধ দল, এমন একটা দল যেই দল নবী যেই কাজ করেছেন, যা করতে নিষেধ করেছেন, যারা সেই কথাগুলো মানে এবং গ্রহণ করে তাদেরকেই বলা হয় আহলে সুন্নাতুল জামাত। ঠিক কিনা বলে? আমার নবী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন কি পড়েন নাই? এখন একদল আহলে সুন্নাতুল জামাত দাবি করে, তারা বলে আগে দিল ঠিক করতে হইবে, দিল ঠিক করলে নামাজ এমনিতেই নাকি হবে। এরকম একদল আছে না নাই? আরেক দল আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে কাবা নাকি তাদের ওই খানকায় দরবারেই পুষে, এই জন্য তাদের হজ করা লাগে না। এরকম আছে না নাই? তালা বাবা, হজ বাবা, বদনা বাবা, অভাব নাই বাবার এখন আর। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী 29টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, কখনো বা সেনাপতি, কখনো বা মিডল পয়েন্টে, কখনো বা শেষে, কখনো বা উহুদের ময়দানে রক্ত ঝেড়ে দিয়েছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে দিয়েছেন। আর আমরা আহলে সুন্নাতুল জামাত দাবি করি রক্ত দিয়েছে, আমি আমার নিজের এক ফুটও দিব না। কথা ঠিক কিনা বলে? অন্য মানুষ দিয়েছে সেই ওয়াজ, প্রয়োজন হলে অন্যায়ের সামনে মাথা আনত না করে এখনো রক্ত দেওয়ার মন থাকার দরকার আছে না নাই? যদি নবীর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, নবীকে নারী লুবি বলে, সমাজের মধ্যে আছে না নাই? পাশ্চাত্যবাদীরা নবীকে নারী লুবি, জঙ্গি এবং কার্টুন ছবি আঁকে এবং হক্কানি পীর আউলিয়াদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে 24 ঘন্টা রুখে দাঁড়াতে আমরা প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? কারা কারা প্রস্তুত? হাত তোলে, আল্লাহকে দেখিয়ে দিই। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আউলিয়া কেরামের শত্রুরা, শাহজালালের তলোয়ার, গর্জে উঠো তারকবাদ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, নারায়ে তাকবীর। বাবাজি, বন্ধুরা আমার, আমি শুধুমাত্র আপনাদেরকে একটু চেতনা দেওয়ার জন্য এই কথাগুলো বলছি, কারণ আমরা মুসলমানরা এখন ঘুমিয়ে পড়ছি। আমরা মুসলমানরা এখন টুপি, তাসবি, পাঞ্জাবি, বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে সমাজের মধ্যে অশান্তি। এক একটা মাহফিলের মধ্যে যেন একটা গীবতের কারখানা। কথা ঠিক কিনা বলেন? গীবত করার প্রয়োজনে মানুষ এখন আর বোকা না। কোন শ্রোতাকে যদি কেউ বোকা মনে করে, সেই বক্তা 1 নম্বর বোকা। কথা ঠিক কিনা বলেন? মানুষ সব বুঝে। কাউকে কথায় কথায় কাফের বলা, কাউকে দোষ চর্চা করা, কারণ নাম ধরে মাহফিলে। আমি এই পর্যন্ত একজনের নাম ধরছি। সাহেব কাবলাকে কারা কারা দেখছেন? হাত জাগান তো দেখি। দেখছেন তো? এবার হাত কান নামান। উনি কোনোদিন কোনো বক্তার বিরুদ্ধে কোনো নাম ধরে কথা বলছেন? আল ওলাদু সিররু আবিহি, আমার নবী বলেছেন সন্তান হবে বাবার মতন, আর মুরিদ হবে পীরের মতন, উম্মত হবে নবীর মতন। কথা ঠিক কিনা বলেন? আপনাকে কে এত বড় সাহস দিল? আপনি আপনার পীর ও মুর্শিদ কোনোদিন কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা নাম ধরে বলেন নাই, যখন ইশারা ইঙ্গিতে বলা জায়েজ আছে, কিন্তু নাম ধরে বললে এটা গীবত হবে। কথা ঠিক কিনা বলেন? গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, হাদিসের ইবারত বলছি। গীবত আমার নবী বলেছেন, নবীকে বলছেন, নবী গো মাল গীবা, গীবত কাকে বলে? আমার নবী বলছেন যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের নাম ধরে কোনো সমালোচনা করলে তোমার ভাই শোনার পর মনে খুব কষ্ট পেল, এটা কি বলা হয়? গীবত। এমন কথা বলছো তোমার ভাই শুনে মনে আঘাত পেল। এ ধরনের আমরা করি কি করি না? ডেইলি চায়ের দোকানে গীবতের কারখানা, কেউ জিজ্ঞাসা করে না, এরপর একটু আমরা বলি। কথা ঠিক কিনা বলেন?
কার কিস্তি টুপি, কার গুল টুপি, কে পাঁচকুলি টুপি পড়ছে, কোন বক্তায় কি ওয়াজ করেছে, কার মেয়ে কার সাথে ভেগে গেছে, আপনারা জিজ্ঞাসা করছে কেউ? এইসব কি দরকার আপনার এইসব ফাও ফেসালের? আপনি আপনার নিজের আমল নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। বলতেছে ওই হুজুরে ওষা টুপি পড়ছে, ওষা টুপির কোনো দলিল আছে নাকি? এই গুল টুপির দলিল কই পাইছে? তো এক হুজুরে জবাব দিছে যে দলিল তো আছে, আল্লাহর আকাশও গুল, জমিনও গুল, এজন্য টুপিও গুল। কাইসা বুঝলাম এটা কিস্তি টুপি, নৌকা মার্কা টুপি পরে কি জন্য? আল্লাহর গাছও লম্বা, মাছও লম্বা, এজন্য টুপিও লম্বা। দলিল দেখছেন না? আরো কত তিলিসমতি দলিল শুনবেন। কয়সা পাঁচকল্লি টুপি কেন কওমি আলেমোলামারা পরে? কয়রা নবীজির গুম্বুজ হইলো এরকম সুক্কা, এজন্য যে এই টুপি পরবো নবীর ডাইরেক্ট অ্যাকশনের সাথে সাফাত নসিব হয়ে যাবে। কাম কাজের দরকার নেই, খালি টুপি পরলেই চলবে। তাহলে কালেমার দরকার নেই। ওই হিন্দু বেটা খালি একটা পাঁচকল্লি টুপি বেটা খালি ঘুরবে আর কেবল জান্নাত জান্নাত জান্নাত, হ্যাঁ জান্নাতের টিকিট বিক্রি করবে। এই ধরনের মন মানসিক আমাদের আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ঝিনাইদহ একটা জেলার নাম শুনছেন? কোন জায়গা? আপনাদের গ্রামের কাছে? কোথায়? ওই তো বুঝে গেছেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির কাছাকাছি। আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, তখন এই ঝিনাইদহর মানুষ গত এই 2-1 বছর আগে আমিন জোরে বলা নিয়ে ঝগড়া করে মসজিদে 9 জন আহত, হাসপাতালে 1 জন শেষ। কি জোরে আমিন বলছে মসজিদের মধ্যে, আমিন কয় কে রে? এই তো শুরু হয়েছে মারামারি। কিসের আর ইমামতি আর কি? ইমাম তো দৌড় দিছে সামনের থেকে, মারামারির যন্ত্রণা আর ইমামে আর জায়গা নাই। কয় যে অবস্থা আমার কি হয় আল্লাহ জানে, ফতুয়া তো ওনারে জিজ্ঞাসা করবে। এই জন্য উনি কয় চাচা জানে বাসা, উনি ভাগছে। এরপরে তো উত্তম মধ্যম শুরু, আর 9 জন হাসপাতালে, আর যে জোরে আমিন বলছে এরে তো জায়গায় ব্রেক। এখন এরে মারার পরে ওই এলাকায় যারা ওই দলের সহিদিসের দলের লোক ছিল, ওরা নাম রাখছে শহীদি কাফেলা। নাম কি? এবার তারা খালি মারবে আর শহীদি কাফেলা বাড়াইবে। এরকম আছে না নাই? আমাদের দেশে শহীদ কারে বলে এটাও আমরা জানি না। এক মুসলমান আরেক মুসলমানকে মারে, নাম রাখে শহীদ। কথা ঠিক কিনা? এই গত 2-3 দিন আগে আমি ফাজিলের ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছিলাম, তখন স্পষ্ট হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন আল কাতিল আল মাকতুল কেলাহুমা ফিন্নার। যে হত্যাকারী এবং যে যাকে হত্যা করা হয়, যে হত্যা করেছে আর যাকে হত্যা করা হয়েছে, উভয়জনেই জাহান্নামী। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারীটা বুঝলাম, কিন্তু যাকে হত্যা করছে সে কিভাবে জাহান্নামী? ওই বেচারায় বহুত চেষ্টা করছিল, সাধ্যে কুলায় নাই। ওনারও ইচ্ছা ছিল তাকে হত্যা করার, কিন্তু হেরে গেছে। তার মানে দুইজনেরই ইচ্ছা ছিল কি করা? পরস্পর হত্যা করা। এই জন্য মুসলমানকে হত্যা করলে কেউ শহীদ হবে না। কথা ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়ি একটা ব্রিজ উদ্বোধন হয়েছে, একবার শুনছেন না? এক হিন্দু যুবক এই মল ত্যাগ করেছে, কোরআনের উপরে ভাইরাল ইত্যাদি, এটা বানাওটি একটা কথা বলছে, আর মারামারি ইত্যাদি। এক যুবক হিন্দু মারা গেল ওই ঘটনার কারণে, যার ফেসবুক আইডি থেকে এই ভাইরাল হয়েছে। এই জন্য ফেসবুক কিন্তু সাবধানে স্ট্যাটাস করবেন। অনেকে পোস্ট একটা পাইছেন দিয়ে দেন, ঘুমানোর আগে ফেসবুক চালাকে আমি এখন ঘুমাচ্ছি, কামের কাম করছে উনি। হজ করতে গেছে, আমি এবং বাইতুল্লাহ, কি একখান কাম। আমি এবং নবীর রওজা, ওই সলিমুদ্দিন তোরা কে কইছে রওজায় যাইতি? সেখানে যে চোখের পানি ঝরাবা, নবীকে সালাম দিবা। কথা ঠিক কিনা বলেন? এখানে হায়াতুন নবী, জিন্দা নবী তোমার সালাম শুনবে। আমার নবী কি মাটির সাথে মিশছেন না আছেন? আমার এক ভাইয়েরা বলেন নবী নাকি মাটির সাথে মিশে, ফসে, গলে, গন্ধে মদিনায় আর কেউ থাকতে পারে না, সবাই ইয়ামিনে চলে গেছে গন্ধের তাড়নায়। হ্যাঁ, আপনারা হজ করতে গেছেন, মদিনায় গেছেন, কে কে গন্ধ বের হইছে? আহা, কত বদনসিব। অথচ আমার নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওমান সাল্লানা আলাইয়া নবিলিতু। বিশ্ব পয়গম্বর বলেন আমার যে উম্মত আমি নবীর রওজার পাশে গিয়ে সালাম দেয়, আমি জিন্দা নবী নিজ কানে আমার উম্মতের সালাম শুনতে পাই। মরা মানুষ কি শুনে না? জীবিত মানুষ শুনে। তাহলে আমার নবী জীবিত না মুর্দা? নবী বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু
ওমান সাল্লানা ইয়ান উবলিগতুহু, যে উম্মত আমি নবীর রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দেয় আমি নবী নিজ কানে শুনতে পাই। আর যারা করসার পাহাড় এলাকার আজকের এই মাহফিল থেকে বিশ্ব পয়গম্বরকে সালাম জানাবে, আমার নবী বলেন প্রতিটা মুহূর্তে 70,000 ফেরেশতারা তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে আর ওই দুরূদগুলো প্যাকেট করে বিশ্ব পয়গম্বরের রওজা মুবারকে পৌঁছিয়ে দেয়। বাবাজি বন্ধুরা আমার, এজন্য যে আমার নবীকে জিন্দা নবী বলবে না, আমি মনে করব তার ঈমানেই থাকবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ স্পষ্ট কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শহীদদেরকে বলেছেন বালহুম আহিয়া, তারা হচ্ছে জীবিত। শহীদরা যদি জীবিত হতে পারে, শহীদদের চেয়ে আমার নবীর দাম কম না বেশি? বাবাজি বন্ধুরা আমার, এটা একদিক। অপর দিক থেকে বিশ্ব পয়গম্বর ইন্তেকালের পূর্ব আম্মা জান আয়েশাকে বলেছে, যখন সাকরাতুল মাউত শুরু হয়ে গেল, আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা, ওই খন্দকের যুদ্ধের সময় যেই মহিলা, ইহুদি মহিলা আমাকে বিষ মিশ্রিত গোশত খাওয়িয়েছিল, ওই বিষ মিশ্রিত গোশতের প্রতিক্রিয়ায় আমার মৃত্যু হচ্ছে। আমি খুব যন্ত্রণা পাচ্ছি, বিষ ক্রিয়া আমার শরীরের মধ্যে শুরু হয়ে গিয়েছে। তাহলে আমার নবীকে বিষ পানের মাধ্যমে যায় মৃত্যুবরণ করে, যাকে মারানো হয়, যে ইচ্ছা করে মরে না, যাকে মারানো হয় গাছ থেকে পড়ে যদি কেউ মরে যায়, আগুনে পুড়ে যদি কেউ মরে যায়, অথবা ডায়রিয়া রোগে মহামারীতে কেউ যদি মরে যায়, আমার নবী এরকম 10 শ্রেণীর ব্যক্তিকে শহীদ বলেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, তাহলে আমার নবী জীবিত না মুর্দা? শহীদরা যদি জীবিত হতে পারে, আমার নবী তো ওই দিক থেকে, যেহেতু আমার নবীকে বিষ মিশ্রিত গোশত খাওয়ানো হয়েছে, নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেছেন, আয়েশা, ওই বিষ মিশ্রিত গোশতের প্রভাব আমার শরীরের মধ্যে লেগেছে, ওই বিষের যন্ত্রণা এখনো আমি ভুলতে পারি নাই, আমার মরণটা মনে হয় ওই বিষ মিশ্রিত গোশতের প্রতিক্রিয়া হিসাবেই হচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিশ্ব পয়গম্বরের সম্মানের হানি নিয়ে, বিশ্ব পয়গম্বরের শানের রিসালাতের বিরুদ্ধে আমার নবীর কোন দিক থেকে নবীকে যদি খাটো করা হয়, কোনো দিন আমরা সেটা মেনে নিতে পারবো না। কথা ঠিক কিনা বলে? উমর নবীর কাছে আসলেন, এসে বললেন, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি না। নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না নিজের জীবনের চেয়ে ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, মা বাবা সব কিছুর চেয়ে আমি নবী মুহাম্মদকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমার নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে, জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। স্ত্রী সন্তানের চেয়ে যদি বেশি ভালোবাসতে পারি, তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যে ঈমানের বাতি জ্বলেছে। কথা ঠিক কিনা বলেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা, বলেন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয়। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কথা ঠিক কিনা বলেন? ভালোবাসবো আমরা নবীকে, ভালোবাসবো মা বাবাকে, ভালোবাসবো স্ত্রীকে, ভালোবাসবো সন্তানকে। বাংলার জমিনে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে পালন করার কোনো প্রয়োজন নেই। কথা ঠিক কিনা বলেন? 14ই ফেব্রুয়ারি এটা খ্রিস্টানদের, এটা সেই 16 শতাব্দীতে রাজা রাডারিক ঘোষণা দিয়েছে, আমার এই রোম দেশে কোনো সেনাবাহিনীর লোক বিবাহিত হতে পারবে না। কেউ যদি সেনাবাহিনীতে চাকরি করার পর বিবাহ করে, চাকরি ক্যান্সেল। গোপনে গোপনে কিছু জুটিকে বিবাহ করানো হলো। আর সেন্ট ভ্যালেন্টাইন নামক খ্রিস্টান পাদ্রির কাছে মা বাবা গিয়ে বলল, ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে, গোপনে একটু বিয়ার ব্যবস্থা করেন। বেচারা ভাবলো বুড়া মানুষ, বিচার আচার যা হবে মাথা পেতে নিব।
খবর চলে গেল রাজা রাডারিকের কাছে। রাজা রাডারিক তাকে ধরে নিয়ে গেল, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়ার কাঠগড়া প্রস্তুত করা হলো। এরপর 14 ফেব্রুয়ারি ওই রোমের যুবক যুবতীরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা জেলারের কাছে আবেদন জানালো, আমরা ওই সেন্ট ভ্যালেন্টাইনকে তার শেষ জীবনে একটু ফুল দিয়ে ভালোবাসা দিতে চাই। বলল ঠিক আছে দাও। ওই তারা গিয়ে কিছু ফুল দিয়ে 14 ফেব্রুয়ারি ভালোবাসা আদান প্রদান করলো। খ্রিস্টান ছেলেরা প্রতি বছরের পর থেকে এই ভালোবাসা দিবস পালন শুরু করলো। এবার প্রশ্ন, বাংলাদেশে কবে আসলো? প্রথম আলো একটা পত্রিকা আছে না নাই? মাঝে মধ্যে নবী বিরোধী কথা, ইসলাম বিরোধী নানান ধরনের কথা এই পত্রিকাটা ছাপানো হয়। একবার আমার নবীর বিরুদ্ধে কার্টুন তারা বানিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, সেই 1993 সালে প্রথম আলো পত্রিকা বাংলার জমিনে ভালোবাসা দিবসের এই ইতিবৃত্তি প্রেক্ষাপট যখন তুলে ধরলো, বাংলাদেশের যুবক যুবতীরা ভাবলে এই তো সুযোগ যায়, ভালোবাসা মোটে সুযোগ পাচ্ছি না, সুযোগ যেহেতু করে দিয়েছে থ্যাঙ্কস এ লট, অসংখ্য মোবারকবাদ। ওই 93 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমার যুবক যুবতীরা বুঝুক আর না বুঝুক, তারা একজন আরেকজনকে দিয়ে ফুল দিয়ে বরণ করে। এই 14 ফেব্রুয়ারি আমার জগন্নাথপুর সিলেট মাহফিল ছিল। আসতেছি ঢাকার গুলশানে, আমি জুমা পড়িয়ে 300 ফিট পূর্বাঞ্চলে একটা রাস্তা আছে, আহা কি ফুল আর কি ভালোবাসায় গদগদ। সেখানে জিনা ব্যভিচারের কারখানা বানিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো যুবক, তুমি খ্রিস্টানদের সভ্যতা গ্রহণ করেছো। আমার নবী বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যে জাতির আদর্শ গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদের সাথে হাসর হবে, তাদের সাথে জাহান্নাম হবে। কথা ঠিক কিনা বলে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জাহান্নামে যদি যেতে চান ভালোবাসা দিবস পালন করবেন। বাবাজি বন্ধুরা, আমরা ভালোবাসা দিবস পালন করব বিশ্বনবীর জন্মদিনে। কথা ঠিক কিনা বলেন? 12ই রবিউল আউয়াল ভালোবাসা দিবস। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের ভালোবাসা, বিশ্ব পয়গম্বর আগমন করেছেন, আসমান জমিন খুশি হয়েছে। আসমান জমিনের দিনের অংশ বলতেছে আমার সময়ের মধ্যে দাও, আর রাত বলে আমার সময়ের মধ্যে দাও। আমার আল্লাহ বাইনাস সুবহে সাদেক ওয়াল কাযিব, এই দুই সময়ের মাঝে জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠালেন। দিন আর রাত আমার নবীকে নিয়ে গর্ব করে। আর আমরা মানুষ হয়েছি যে উসিলায় দুনিয়ার জমিনের নাজ নেয়ামত পেয়েছি, সেই নবীর মিলাদুন নবী পালন করতে গেলে আমাদের কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানি আছে না নাই? ওই চুলকানি বন্ধ করার জন্য আমাদের কাছে কিছু মলমও আছে। কথা ঠিক কিনা বলেন? তোমরা চুলকাবা, আমরা মলম লাগাবো, তবে ওই মলমের যন্ত্রণা তোমাদের যেমন কষ্ট আমাদের লাগাতে গেলেও আমাদের মনের মধ্যে ব্যথা লাগে, জন্য আমরা লাগাবো না। তোমরা চুলকানি করবে না, তোমরা তোমাদের মতন থাকো, আমরা আমাদের মতন থাকি। ঠিক কিনা বলা? তবে বলি আমরা মিলাদুন নবী পালন করব, মিলাদ কিয়াম করব, আমাদেরকে তোমরা ডিস্টার্ব করবে না। কথা ঠিক কিনা বলেন? আমরা জিন্দা নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, মিলাদুন নবীর শত্রুরা, নূর নবীর শত্রুরা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার নারায়ে তাকবীর। রমাদানে প্রতি রমজানে একটি একটি করে বই লিখি। এই বইটা লিখেছি বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলো জটিল বিষয় নিয়ে শুধু শুধু আমরা ঝগড়া করে মুসলমানদের মধ্যে অনৈক্য হচ্ছে। প্রথম অধ্যায় দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিস্তারিত আলোচনা। দ্বিতীয় অধ্যায় দিয়েছি মাযহাব কি ও কেন, আমরা কেন মাযহাব মানব, আমরা কেন হানাফি। এ বিষয়ে আমার ইউটিউব মক্কা মদিনা টিভি আমার নামে সার্চ দিলে আপনারা পাবেন, বিস্তারিত আলোচনা করেছি। আমরা কেন হানাফি যদি বলেন, আপনি দেখবেন এই বাংলাদেশের একটা আয়তন আছে কত, 56,000 বর্গ মাইল। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশের আয়তন হিসাব করে দেখা গিয়েছে এই পৃথিবীর সর্বমোট আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া। এই পৃথিবীর জমিন এই 19,69,50,000 বর্গ মাইলের এরিয়াতে 232টি দেশ রয়েছে। 232টি দেশের মধ্যে প্রায় 59টি মুসলিম অধ্যুষিত দেশ,
এবং এই 232টি দেশের মধ্যে প্রায় 950 কোটি মানুষ বসবাস করে। 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে আপনার আমার মতন কালেমাগো মুসলমান। আর এই 350 কোটি মুসলমানের মধ্যে গভীর মনোযোগ সহকারে শুনুন, গভীর মনোযোগ সহকারে শুনুন, গভীর মনোযোগ সহকারে শুনুন, 138 কোটি হচ্ছে ইমামুল আজম আবু হানিফার অনুসারী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমামুল আজম তিনি সকল ইমামদের শ্রেষ্ঠ ইমাম, তার দল ভারী না হালকা? 350 কোটির মধ্যে 138 কোটি, তার মানে অর্ধেকের চেয়ে কম না বেশি? বেশি না? তাহলে আমাদের ইমাম সাহেব কি ছোট ইমাম না মাঝা ইমাম না বড় ইমাম? তাহলে এই বড় ইমাম সাহেবের কথাবার্তা তো বড়ই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কেন হানাফি অনেকগুলো দলিল দিয়েছি। আসুন কালেমা তাইয়্যিবার বিভ্রান্তির সমাধান দিয়েছি। এরপরে আমিন জোরে আর আস্তে বলার একটা ঝগড়া আছে না নাই? নবীজি সারা জীবনে 60 ওয়াক্ত নামাজে আমিন জোরে পড়ছেন। কয় ওয়াক্ত নামাজে? তাও ইয়ামেনের বাদশাহ, তার ছেলের নাম হচ্ছে ওয়াইল ইবনে হুজুর। তিনি মুসলিম হয়ে মদিনায় যখন আসলেন, নবী তাকে সূরা ফাতিহার অংশ আমিন হিসাবে তাকে ট্রেনিং দিয়েছেন 60 ওয়াক্ত নামাজে। এজন্য এখানে আমিন জোরে আর আস্তে বলার সমাধান এখানে দিয়েছি। আবার এই যে আঙ্গুল টিপানো একটা আছে না নাই? আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার ওই ভাইয়েরা এই যে সারাক্ষণ শুরু করে, গাজীপুরে তো সুন্দর, একজনে তো এরকম টিপাইতেছে, আরেকজনে আর সহ্য করতে পারে না, কয় নামাজ হোক আর না হোক তোর আঙ্গুল রে খাইছি, এটা বলে আঙ্গুল মুট্টুর করে ভেঙে দিছে। এখন দেখেন এই আঙ্গুলটা টিপানো ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? কোনো ক্যাটাগরিতে না। নবী বিশেষ কারণে, কি কারণে আঙ্গুল টিপাইছেন আর আমরা কেন টিপাই না, এখানে সমাধান দিয়েছি। এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়ার দরকার আছে? ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এ নিয়ে ঝগড়া আছে না নাই? কবর জিয়ারত করবেন কি করবেন না, বলতেছে কবর জিয়ারত করা সম্পূর্ণ হারাম। কালকা রাতে আমার নারায়ণগঞ্জ মাহফিল ছিল, আমার আগে যে বিশেষ বক্তা ছিল ওই বেচারায় শুরু করছে। ওই বক্তা হচ্ছেন আমাদের, আমি কিন্তু সব লাইন, আমি কারো গীবত করতে রাজি না, উনি কম একজন আলেম। ওই বেচারা এই যে মাজারের বিরুদ্ধে শুরু করছে, বলতে যায় বলতেছেন মাজারে যাবেন নিজের পাপ বাড়বে, মাজারে যাবেন, নানান ধরনের কথাবার্তা বলে। কবর জিয়ারত করা জায়েজই নাই সর্বশেষ। এখানে আমি বিস্তারিত কবর জিয়ারতের আলোচনা করছি। আমার নবী বলছেন, এক সময় আমি মানা করছিলাম, বর্তমানে তোমরা জুরুহা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্না তুজাক্কিরুল মাউত, ফাইন্নাহা তুজাক্কিরুল মাউত। ও সাহাবীরা, কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। মুসলিম শরীফের হাদিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত কিভাবে করবেন, আদব কি কি দোয়া পড়বেন, নারী পুরুষ একসাথে কবর জিয়ারত করা যাবে কিনা, আর যদি না যায় নারীরা কিভাবে করবে, বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত কে কে পড়েন? হাত জাগান। একজনও নাই? থাকলেও ভয়ে জাগায় না, কয় আবার সেই ঝিনাইদার মতন আবার উম্মুদ দুম্মুর শুরু হয় কিনা। যাক, যে যেমনি পড়েন পড়েন, কিন্তু 20 রাকাত নবীও পড়ছে, পড়েন কি পড়েন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় জামাতে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। কিভাবে 20 রাকাত নামাজ নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন, খোলাফায়ে রাশিদিন, তাবিন, হক্কানি আউলিয়া কেরাম, বিস্তারিত আমি এই বইতে সর্বমোট 29টা বিষয় দিয়েছি। অল্প কয়েকটা বইয়ে নিচ্ছি, 4-5টা মনে হয়। আপনাদের যাদের প্রয়োজন, আপনাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় রক্ষা করার জন্য, আমি এবার সাব বাড়িতে আলোচনা করছি রাত 12টায়। আমার আলোচনা কে কে শুনছেন? হাজাকান্ত দেখি। যাই হোক, 2-4-5 জন আছে। যাক, এখন এটা বলছি এজন্য, আমি সেখানেও বলছি যে নিজেরা তো জীবন জৈবন সাব বাড়িতে দিলেন, নিজেদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় একটু নিয়ে আসবেন। যদি সন্তানদেরকে না আনেন, তাহলে আপনার সন্তান কিন্তু এক সময় 8 রাকাতের পক্ষে যাবে, কবর জিয়ারতের বিরুদ্ধে যাবে, এরপরে দেখা যায় দোয়া মুনাজাতের বিরুদ্ধেও যাবে, মিলাদ কিয়ামের বিরুদ্ধেও যাবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদেরকে বাবার সাথে পীরের বাড়িতে নেওয়া আনার দরকার আছে না নাই? বলেন যে ওরা ছাত্র মানুষ, ছেলে মানুষ, ছাত্ররাই তো যাইবে। মসজিদের খোরাক তো ছোট্ট বাচ্চারা বুড়ো হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে নিয়ে যাবেন। আপনারা এই বইগুলো সন্তানকে দিবেন। মসজিদের ইমাম সাহেব, আমার এই বই আবার ছাপাতে হবে, আমার এই বইগুলো ইমাম সাহেবরা বেশি নেই, জেনে খুশি হবেন। বিভিন্ন মাদ্রাসায় পাঠ্যপুস্তক করা হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ।
এই যে কালকে কোমলগঞ্জ মাহফিল, ওখানে মাওলানা আব্দুল ওহাব সাহেব আছে একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উনি ওনার লাইব্রেরিতে এটা করে পাঠ্য করে নিছে আমার 2টা বই। তো যাই হোক, এই বইটাতে আমি শুরুতে এনেছি, প্রথম অধ্যায় এনেছি দোয়ার অধ্যায়, ফরজ নামাজের পর দোয়া মুনাজাত এখন বলতেছে লাগবে না। আগে যারা করছে এরা নাকি মুশরিক, এরা নাকি বেদাতে ভুল করছে। নাউজুবিল্লাহ, কি বাড়ি যেয়ে বলবেন? বাবারে যদি কেউ গৌরব করে বলে আমার বাপে মুশরিক ছিল, এই জন্য কি আমি কি মুশরিক হব? কয় মা বাবারে বাড়ি বাজারে এমন মাই দিছে রে মা, আমি খালি তাড়াতাড়ি চলে আসছি যদি আমারে ধরে। কয় তোরে যে আমি পেটে নিছি আর তোর বাপে যে জন্ম দিছে এটাই ভুল ছিল। কথা ঠিক না বে ঠিক? বাপেরে মারতেছে, ছেলের উচিত কি? নিজের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় বাবার গায়ে যদি কেউ হাত দাও, আমি সিংহের মতন গর্জে উঠবো। কথা ঠিক কিনা বলেন? কিসের তুমি সন্তান? বোঝা যাবে তুমি সন্তান না তুমি জারর সন্তান। কথা ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে কথা বলবে, একটি বিষয়ে জানবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়, ইসলামের চেয়ে কোরআন বড়, কোরআনের চেয়ে আমার নবী বড়, আমার নবীর চেয়ে আল্লাহ বড়। কথা ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ওমর জিয়ারতের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। জিন্দা নবীর শত্রুরা বাঁচাও ইমান, বাঁচাও দেশ। নারে তাকবীর। বাবাজি বন্ধুরা আমার, দোয়া মুনাজাত ছিল, আছে এবং থাকবে। আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 1.5-2 মাস পর পর আমাকে খুতবা দেওয়ার জন্য ডাকে, সেখানে আমি যাই। ইউটিউবে আপনারা দেখবেন আমার সেই জাতীয় মসজিদের অনেকগুলো খুতবা আছে। তার মধ্যে এই দোয়া মুনাজাত নিয়ে আমি একবার আলোচনা করেছি। এই বইটা নিয়ে গেছি, প্রায় 50-এর উপরে বিক্রি হয়েছে। গত মাসে আমাকে এক ভদ্রলোক ফোন দিয়ে বলতেছেন, হুজুর আপনার নাম্বারটা আমি সংগ্রহ করছি, আমলেই জান্নাত বইটা নিছি, দোয়া মুনাজাতের প্রসঙ্গ আপনি লেখছেন ফরজ নামাজের পর দোয়া মুনাজাত করা যাবে। আমাদের এলাকায় এক জেনারেল শিক্ষিত ঘোষণা দিছে, উনি পুরস্কার ঘোষণা করছে, দোয়া মুনাজাতের পক্ষে যদি কেউ হাদিস দেখাইতে পারে পুরস্কার দিবে, না হলে খবর আছে। আর ইমাম সাহেবের কলিজা শয়ে নড়তেছে। এখন এই মুহূর্তে কি আপনার বইটা কি হাদিয়া দিতে পারবো? তা আমি বললাম, এটা তো আমি কোনো গোপনে বের করি না, এটা তো প্রকাশ্য সকলের জন্য উন্মুক্ত, আপনি ওনাকে দিয়ে দেন। তো আপনার তো কোনো সমস্যা হবে না। আমি কি আমার সমস্যা হলে জাতীয় মসজিদে কি সূরা বই নিয়ে আসতাম? বুঝেন নাই কথাটা? জাতীয় মসজিদ কোন জায়গায়? তা বাইতুল মোকাররমে যেই লোকটা এই বিষয় নিয়ে আলোচনা করছে, সেই লোকটা কি না বুঝে আলোচনা করছে? কি একটা মাটিত পড়বে? একটা অপরছে না, গইনা গইনা ফিটে ধর্মমন্ত্রী সহে কিলাইবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের আব্দুল্লাহ সাহেব কিন্তু নিজেও কিলাইতে পারে, ওনার এই যোগ্যতা আল্লাহর মধ্যে আছে। উনি তারাবির নামাজ প্রতি এই রমজানে যে ডেলি পড়ে, অন্য মন্ত্রীকে মতন না। উনি দেখে নিজেই ইমাম সাহেব কী করে, মুয়াজ্জিন কী করে, খাদেম রুম দেখতেছে। এটা একটা ভালো, আবার সমস্যা আছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য প্রতিটি ক্ষেত্রে আপনি নিজে যদি মজবুত হন, তাহলে কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা হাদিস আছে ফরজ নামাজের পর দোয়া। বাবাজি বন্ধুরা আমার, গতকাল আমার যেখানে মাহফিল ছিল, চতুর্পাশে আমার আহলে হাদিসদের বাইদের এরিয়া ছিল, এলাকা ছিল, সেখানে আমি দোয়া মুনাজাত নিয়ে আলোচনা করেছি। বিশ্বনবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা ফালাম্মা সাল্লামা ওয়া ইনহারাফা রাফা ইয়াদাইয়া ইলা সামায়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব পয়গম্বরের সাথে ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম। বিশ্বনবী ফজরের নামাজের সালাম ফিরালেন, এরপর তিনি মুসল্লিদের দিকে পূর্ব দিকে মুখ করে ফিরালেন, এরপর 2 হাত তুলে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বিশ্বনবী এভাবে ফরজ নামাজের পর দোয়া করেছেন কি করেন নাই? সাহাবীরা করছেন কি করেন নাই? আজ 1500 বছর পর তুমি এসে নতুন ফতোয়া শুরু করেছো, ফরজ নামাজের পর দোয়া মুনাজাত নাই, দোয়া মুনাজাত দেওয়ার দরকার নাই। গত সপ্তাহে আমি গোপালগঞ্জ মাহফিল ছিল, যখন মাওয়াফিরির ওপার যখন চলে গেলাম, চলে যাওয়ার পর কাঁঠালবাড়ি এলাকায় যখন পৌঁছে গেলাম, মাগরিবের নামাজ সেখানে পড়লাম। মাগরিবের নামাজ সালাম ফিরালেন ইমাম সাহেব, বারবার সামনে তাকাই, মুনাজাতের কোনো খবর নাই। ভাবছি পয়সা টুইসা উঠাই তো
একটু পরে দিব। কিসের মুনাজাত নাই, কিছু না, উনি সুন্নত পড়া শুরু করছে। তো মুসল্লি একজন আরেকজনের দিকে তাকায়, যারা আমার মতো নতুন গেছে এরা তো বিপদেই আছে, মেন রোডের পাশে তাকে কাহিল হয়ে পরে আমিও সুন্নত নিয়ত করছি। কি করবো আর, আমি গবেষণা করে দেখেছি যেই মসজিদে দোয়া মুনাজাত নাই ওই মসজিদে জুতা চুরির সংখ্যাও বাড়ছে। কি কথা ঠিক না বে ঠিক? কারণ দোয়া মুনাজাত দিলে তো একসাথে বাইর হইতো, এখন একজন আগে একজন পরে, একজন আগে একজন পরে, ইবলিস তো সাথে আছে। একই রঙের জুতা হইলে যেই জোড়াটা একটু ভালো, যাক দুই একবার ইস্তেগফার পড়লে তো আল্লাহ মাফ করবেই, এই জোড়া নেই, একবারই নিচে, আর তো নিতাম না। কথা ঠিক না? এই জন্য তো ওই ইমাম সাহেব দায়ী। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এই জন্য দোয়া মুনাজাত আছে না নাই? এবার করোনা ভাইরাসের কথা আমার নবী আরো ১৫০০ বছর পূর্বে বলছে, বলেন কি বলেন নাই? আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াস সাইল আসকাম। বলেন আল্লাহু আকবার। বিশ্ব পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে ফানা দাও শ্বেত রোগ থেকে, দবল রোগ থেকে, কুষ্ঠ রোগ থেকে, উন্মাদনা থেকে, সাইল আসকাম করোনা ভাইরাসের মতন এই দুরারোগ থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। এই ভইতে সেই দুরারোগের দোয়াগুলো দিয়েছি। সালাতুল তাসবিহ আমার জীবনে একবার অন্তত পড়তে হয়। কথা ঠিক কিনা বলেন? সালাতুল হাজত জীবনে বিভিন্ন প্রয়োজন আমাদের হয়, বিপদে আপদে, এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও দুইটি পদ্ধতিতে। এক নম্বর ধৈর্য ধারণ করবে, দ্বিতীয় নম্বর ওই ধৈর্য অবস্থায় তুমি যদি নামাজ পড়তে পারো আল্লাহ তোমার মনের হাজত পূর্ণ করে দিবেন, মুসিবত থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে সার্বক্ষণিক আছে। আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, জান্নাত আমার আরশের মালিক প্রস্তুত করে রেখেছে। আমাদের তো ধৈর্য নাই। সপ্তাহখানিক নামাজ পড়ি তাহাজ্জুদের, কোনো বিপদে পড়লে, ব্যবসা নতুন দিছি, মাছের ঘের দিয়েছি, আল্লাহ মাছের ঘের দিছি, আল্লাহ এবার তো নামাজ যে স্টার্ট করছে একেবারে মুয়াজ্জিনের পাশে ইমাম সাহেবের সই পিছনে, এরপরে সপ্তাহখানিক পরে যখন মাছের ঝামেলা গেছে মসজিদে আর খুঁজা পাওয়া যায় না। এরকম মুসল্লি আছে না নাই? আবার সকিনার সাথে রহিমে প্রেম করতে আছে, মানত করছে, আল্লাহ প্রেমে যদি সাকসেস হই তাহলে আমি 20 দিন তাহাজ্জুদ নামাজ পড়বো। 15 দিনের মাথায় সকিনার বিয়ে হয়ে গেছে জব্বারের সাথে। নামাজের গোষ্ঠী রেখিলে নামাজ আবার তাহাজ্জুদ মসজিদেই যাইতাম না, বাচ্চা থাকলে দেখি আল্লাহ কি করে, কি যে মনে হয় যেন আল্লাহর কি ঠেয়া পড়ছে। বাবাজি মনে রাখবেন, আপনি যদি পাহাড়ের সাথে রাগ করে পাহাড়কে যদি ফেলাতে যান, গরু যদি রাগ করে পাহাড়ের সাথে ঘষাঘষি করে, ধাক্কাধাক্কি করে, গরুর শিং ভাঙবে, পাহাড়ের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলে? গাজীপুরের এক মার্কেটের মালিক কিছুদিন নামাজে আসছে, তা আমি ওনারে নামাজ পড়ে দেখে ওনারে খুব সাধুবাদ মুবারকবাদ জানাইলাম, ধন্যবাদ দিলাম। এই ধন্যবাদের ছুটে উনি ফজরের নামাজও কয়দিন আইছে, আসার পরে আবার দেখি নামাজে নাই। পরে গেলাম, কি ভাই খবর টবর কি, ফজরে আইসে নন মসজিদে কিছু নাই, বুঝ হয়ে গেছে আমার। আমি কি কাজ এটা হয় নাই? কারণ না, বহুত দূর আইছি, কাজ এটা হয় নাই। আপনি জানেন কেমন? আমি কিনা এমনি আন্তাজে কইছি, বুঝলাম তো যে মসজিদে কিছু নেই, তার মানে আপনি যে উদ্দেশ্যে আইছেন ওইটা ফান নাই। আরে আপনি তো আরেক জ্বালার লোক রে, মানে উনি ভাবছে আমি কারো কাছে শুনছি, আসলে কারো কাছে শুনি। এরকম মানুষ আছে না নাই সমাজে? মসজিদে কোনটাকে নামাজ পড়ে, মানে হইলে আসি নাইলে নাই, মনে হয় যেন আল্লাহর কি ঠেয়া পড়ছে। কথা ঠিক কিনা বলেন? এরকম বাদাইম্মা টাইপের মুসল্লি আছে না নাই? আহা, ওই বাদাম্মেদেরকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, যাদের প্রয়োজন এই দুইটা বই 12 পিস আছে, ওই যে হাফেজ আবুল কালাম আমার সফর সঙ্গী, ওনার কাছ থেকে আপনারা 150 টাকা দাম, আপনারা নিয়ে 300 টাকা করে মূল্য, অর্ধেক ডিসকাউন্ট হলো, আপনাদের যাদের সম্ভব নেবেন। সম্মানিত সুধী, আর মাত্র আমি 15 মিনিট আলোচনা করব। এই 15 মিনিট কারা কারা থাকতে রাজি নেই হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন রাজি নেই, বেচারা না বুঝে হাত তুলছেন, তাই না ভাই?
উনি এখনো বুঝতে পারে নাই, কানে কম শুনে, তাই না? তাইলে আপনারা সবাই বুঝছেন তো আল্লাহর রহমতে। 15 মিনিট কে কে আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। না না, ঘরে ঘরে না, ঘরে বাইরে জালো। আবার তাকবীর, হ্যাঁ, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার, নারে তাকবীর। এই শুনেন, তাকবীরের একটা আমি সংশোধনী দিতে চাই আপনাদেরকে। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। কি বলবেন? ঘরে বাইরে। ঘরে জ্বালাইতে জ্বালাইতে এখন আর কেউ ঘরে আর কোরআন তেলাওয়াত করে না। এই জন্য ঘরের থেকে একটু কোরআন নামানোর দরকার আছে না নাই? শুধু শবে বরাতের দিন যুদ্ধান্টারে খোলার পরে স্পেশাল লাক্স কষ্ট সাবান দিয়ে ধোয়ার পরে শুকানোর পর আবার ভিতরে ঢুকায়। মাজা ভাঙ্গে গেলে হাডু বাংলে, হাত বাংলে যেমনি ব্যান্ডেজ করে, কোরআন এইভাবে ব্যান্ডেজ করে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু একটা জিনিস তেলাওয়াত করে, ডেইলি ফেসবুক তেলাওয়াত করে অন্তত 4 থেকে 5 ঘন্টা। ফেসবুক নাই কার কার? হ্যাঁ, কেউ নাই এমন আছে? আছে, 2-1 আছে। এর মানে মোবাইলের সমস্যা কিনা তৌফিক হয় নাই, বিপদে আছে, ওনার একটু সহযোগিতা করেন। নাইলে আমি বহু বুড়া ঘরেও দেখছি মাঝে মধ্যে বৈশা বৈশা। এক বুড়াই দেখি একদিন লঞ্চের ভিতরে ছবি উঠাইতে আছে। আমি ঘুমিয়া ঘুমিয়া বরিশাল যাই। উনি ঘুমিয়া ঘুমিয়া কোন যায়? তো একজনের লেখছে বেমালা, বরিশালের ভাষা। খুব একটা কামের কাম করছেন। এটারে সংক্ষেপে বরিশাল কি বলে? বেমালা। কি বেমালা? খুব একটা কামের কাম করছে। এই ধরনের লোক আছে না নাই? অথচ এই ফেসবুক এমন একটা যন্ত্র, এখানে ভালো বন্ধু বানাইলে কোরআন হাদিসের কথা আছে না নাই? এই যে আমার আলোচনা প্রতি শুক্রবার লাইভ হয়, আমার আলোচনা প্রতি শুক্রবার আপনারা দেখতে পারবেন। আজকে আমার অ্যাসিস্ট্যান্ট সাথে আসে নাই, নাইলে সে বসেও লাইভ করতো। গতকালকের মাহফিলও লাইভ আছে। এজন্য ভালো ভালো অনেক হক্কানি উলামায়ে কেরামের, যারা আমাদের প্রকৃত আহলে সুন্নতল জামাতের লোক, তাদের আলোচনাগুলো শুনবেন। আবার দেখা যায় এমন কিছু উলুট পালুট আলোচনা আছে, এর ভিতরে পেছ লেগে যায় ইসলাম সম্পর্কে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনারা এই যে এই বইগুলা, মাওলানা আবুল কালাম সাহেব, আপনি বই কেউ নিয়ে তাড়াতাড়ি 15 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি সূরাতুদ দোহার, এই দোহা থেকে আমি কয়েক মিনিট তাফসীর করে শেষ করব। আল্লাহ তাআলা এই সূরা দোহা নাজিল করলেন 93তম সূরা। কত নম্বর সূরা? আমি এই কথাগুলো কিন্তু আপনাদের থেকে নিবে। এতক্ষণ তো চতুর্দিকের ওয়াজ করলাম, এখন ওয়াজ করব আপনাদেরকে তাফসীরের ওয়াজ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাতুদ দোহা 114টি সূরার 93তম সূরা হচ্ছে সূরাতুদ দোহা। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সূরাটি মক্কা অবতীর্ণ সূরা। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা। এই সূরাতে 11টি আয়াত আছে। কতটি আয়াত আছে? 11টি আয়াত আছে। এরপরে আসুন, 11টি আয়াতের প্রথম 5 আয়াত হচ্ছে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। এরপরের 3 আয়াতে আমার নবীকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরপরের 3 আয়াতে আমার নবীকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। প্রথম 5 আয়াতে সান্ত্বনা, আর দ্বিতীয় 3 আয়াতে হচ্ছে অনুগ্রহ, আর তৃতীয় 3 আয়াতে হচ্ছে দিক নির্দেশনা। এবার আসুন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুদ দোহাকে নবীকে উপহার দিয়েছেন, কেন নাজিল হলো, এ সম্পর্কে তাফসীরের কিতাব এবং শানে নজুলের কিতাব লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল নামক কিতাব রয়েছে। এই কিতাবে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমার নবীর কাছে যখন ওহী আসলো 5 আয়াত, এই 5 আয়াত সূরাতুল ইকরার অবতীর্ণ হওয়ার পর প্রায় 40 দিনের মতন ওহী বন্ধ ছিল। এই ওহী বন্ধ থাকার পর আরবের মুশরিকরা বলা শুরু করলো, মুহাম্মাদের সৃষ্টিকর্তার রব তাকে ছেড়ে দিয়েছে, তাকে শয়তানে আসর করেছে, তার রব বলতে কিছু না, এটা কল্প কাহিনী। এ ধরনের কথা যখন শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে এই 93তম সূরা অবতীর্ণ করে দিলেন। আসুন আমরা পড়ি, এরপরে আমরা সামান্য একটু তাফসীর করেই শেষ করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله أكبر আমার আল্লাহ আমার নবীকে লক্ষ্য করে বলেন অদ্দুহা প্রভাতের উজ্জ্বল আলোর শপথ। আল্লাহর শপথ করার দরকার আসেনি না, কোনো দরকার নাই। আল্লাহ নিজেই তো ক্রিয়েটার, তিনিই তো সৃষ্টিকর্তা, তারপরও তিনি কেন শপথ করলেন? তার মানে গুরুত্ব দেওয়ার জন্য, আমার নবীকে আশ্বস্ত করার জন্য, বিশ্বস্ত করার জন্য, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন প্রভাতের উজ্জ্বল আলোর শপথ। তার মানে প্রভাতে যখন আলো উজ্জ্বল হয়ে যায়, সূর্য উদিত হয়, অন্ধকার দূর হয়ে যায়, তেমনিভাবে বন্ধু এই পৃথিবীর মুশরিকরা আপনাকে বিভিন্ন কটূক্তি করেছে, আপনাকে বলেছে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, আমি আপনাকে অ্যাভয়েড করে দিয়েছি, আমি আপনাকে মূল্যায়ন করি না, এভাবে অনেক কথা আপনি শুনেছেন গো নবী। আমি আল্লাহ ব্যতীত হয়ে গিয়েছি, আর ওই ব্যতীত হওয়ার পর আজকে আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিচ্ছি প্রভাতের আলো যেমন পৃথিবীর অন্ধকারকে দূর করে দেয়, তেমনিভাবে আমি আবার আপনাকে ডাক দিয়ে আমি আমার আল্লাহর কাছে আবার আপনাকে আপন করে নিলাম। প্রভাতের আলো যেমন স্পষ্ট সুন্দর, তেমনিভাবে আপনিও আমার কাছে স্পষ্ট সুন্দর, আমিও আপনার কাছে স্পষ্ট। ওয়াল্লাইলি ইযা সাজা, এরপর আমার আল্লাহ বলেন অন্ধকারের শপথ, যখন অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়। এই পৃথিবীর জমিন যখন অন্ধকার ছিল, জাহিলিয়াতে অন্ধকারের কারণে বাবা যখন শুনতো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বাবা বাড়িতে দৌড়ে গিয়ে ওই জীবন্ত কন্যাকে মাটির সাথে মিশিয়ে দিত, জীবন্ত কবর দিত। আমার আল্লাহ সূরাতুন নাহলে বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। যখন মক্কার মানুষ ইহুদি নাসারাদের কাছে খবর দেওয়া হতো তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ বলেন মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, তাদের চেহারাগুলো কদাকার হয়ে যেত, কালো হয়ে যেত, বিষণ্ণ হয়ে যেত, মনে হচ্ছে যেন তার উপরে বড় জগদ্দল পাথর চেপে বসেছে। আর যখন এই অন্ধকার আমি দূর করে দিলাম গো বন্ধু, আমার আল্লাহ নাজিল করে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষ শোনো, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। বলেন আল্লাহু আকবার। নারীদের সম্মান দিয়েছেন কে? আমার আল্লাহ তাই দেন নাই, শুধু বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও দুনিয়ার মানুষ, কোন নারীকে তোমরা যদি স্ত্রী হিসাবে গ্রহণ করো, তাহলে তার ইজ্জতের জন্য তোমরা জামানত হিসাবে তাকে মহরানা দিয়ে দাও, নগদ মহরানা দিয়ে দাও। আমার নবী বললেন মান আলা বিনতা ওয়া জামালাহুল জান্নাহ। ও আমার সাহাবীরা শুনো, যেই সাহাবীর দুটি মেয়ে সন্তান আছে, শুনে নাও, সে মা বাবা যদি সন্তানটাকে আদর্শবান নেককার সন্তান বানাতে পারো, ওই মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর। এই জন্যই আমার আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, ওই রাতের শপথ যখন আচ্ছাদিত রাত হয়েছে, ওয়াদ্দুহা, ওই রাতকে আমি দূর করে দিয়ে প্রভাতের উজ্জ্বল আলো বানিয়ে দিলাম। জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে আমার নূরের নবী আগমন করেছেন, পৃথিবীর মানচিত্র থেকে সকল অন্ধকার আমার আল্লাহ দূর করে দিয়েছেন।
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও বন্ধু, মক্কার মানুষরা বলে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে ভুলে গিয়েছি। না না না, কোনোদিন আমি আল্লাহ আপনাকে ভুলেও যাই নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। এই আয়াতের তাফসিরে আল্লামা কাজী সানাউল্লাহ ফারিমতি রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে মাযহারিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানির মধ্যে স্পষ্ট বর্ণনা করেন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, ও বন্ধু, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, বরং কোরআন নামক এমন একটা গ্রন্থ আপনার উপর অবতীর্ণ করেছি। এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বলেছেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। আমার এমন ভয় পেয়েছি, এমন ভাবে জিবরাইল আমাকে আঁকড়িয়ে ধরেছে, বুকের সাথে বুক মিলিয়েছে, মনে হচ্ছে যেন আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমি মরে যাব। এরপরে নবী ঘরে গেলেন, গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে আমাকে কম্বল দিয়ে ঢেকে নাও, মনে হয় আমি বাঁচবো না, আমার কি যেন ভয় লাগতেছে। আম্মা জান আয়েশা বলেন, যখন বিশ্ব পয়গম্বর ওহী পেতেন আমি দেখেছি কনকন শীত কম্বল মুড়ে দিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন শুয়ে থাকতেন। আর যখন ওহী অবতীর্ণ হতো, আমার নবীর শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তে থাকতো, তার বাণী অনেক কষ্ট মনে হতো। কাসওয়া নামক উষ্টির উপরে বিশ্ব পয়গম্বর যখন বসা ছিলেন, এই অবস্থায় কয়েকবার ওহী নাজিল হয়েছে। বিশ্ব পয়গম্বর বলেন, যখনই জিবরাইল আমাকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমিও যখন কোরআন শুনতেছিলাম আর বলতেছিলাম, কাসওয়া উষ্টিটা জমিনের সাথে চারটি পা চারদিকে দিয়ে এমনভাবে পড়ে যেত, মনে হচ্ছে যেন আমার কাসওয়া উটটা এখনই মরে যাবে, এত কঠিন। এজন্য বন্ধু, আমি আপনাকে 40 দিন রেস্ট দিয়েছিলাম, কোনো বর্ণনায় এসেছে 6 মাস রেস্ট দিয়েছি। ওই কোরআন নামক কঠিন একটা এলেম, আমি আল্লাহর এলেমটা আপনার এলেমের মধ্যে, আপনার কলবের মধ্যে দিয়েছি, সেটা হজম করার জন্য আমি আল্লাহ আপনাকে 40 দিন থেকে 6 মাস পর্যন্ত রেস্টে রেখেছিলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু গো, আপনাকে আমি ছেড়েও দেই নাই, আমি আপনাকে ভুলেও যাই নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আমি আপনাকে এমন নেয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। সেই নেয়ামতটা কি? আমার নবী প্রতি রাতে তাহাজ্জুদের সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা। আল্লাহ গো, ইসলামটাকে তুমি ইজ্জত দাও, ইসলামে ইজ্জত তুমি দাও। তোমার পছন্দের 2 জন ব্যক্তি যারা আমার অত্যন্ত মায়ার মানুষ, আমি বিশ্বাস করি এই 2টি মানুষ যদি কালেমা গ্রহণ করে, ইসলামের বড় ইজ্জত বেড়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা। এভাবে দোয়া করতে করতে 6 মাস যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে একদিন দারুণ্য দোয়ার বৈঠকে ডাক দেওয়া হলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বিভিন্ন মক্কার চতুর্দিক থেকে বড় বড় পণ্ডিতরা একত্রিত হয়ে গেল। বলল, যেভাবেই হোক মুহাম্মদকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দিতে হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হলো, মুহাম্মদকে হত্যা করতেই হবে। কে আছো মুহাম্মদকে হত্যা করবে? 100 উট দেওয়া হবে। ওমর দাঁড়িয়ে বললেন, আমি আছি, 100 উট নিব। এ বলে খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল। ওমর যখন বের হয়ে গেল, মক্কার মানুষগুলো বলল, ওমর খেপেছে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আর যেই ছেলেটার বাবাকে জন্মের আগেই হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে, 12 বছর বয়সে, 12 থেকে 20-25 বছর মাত্র চাচাকে দেখেছেন, এমনি করে করে চাচাকেও হারিয়েছেন। সেই মানুষটাকে পৃথিবীর মানচিত্র থেকে ডিলিট করে দিবে। বলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে এবং অনেক বৃদ্ধ মানুষগুলো চোখের পানি
পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। একটু সামনে যখন গেল উমরকে ডাক দিয়ে বলো, উমর কোথায় যাচ্ছ? বলতেছে মুহাম্মাদের মাথা আনার জন্য 100 উট আমি পেয়ে যাব 1 ঘন্টার মধ্যেই। তুমি মুহাম্মাদের মাথা আনবা, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তো কালেমা গ্রহণ করে মুহাম্মাদের কাছে গিয়ে তারা এমন জাদু গ্রহণ করেছে, মুহাম্মদ ছাড়া আর তারা পৃথিবীতে কিছুই বুঝে না। এ বলার সাথে সাথে ওমর চলে গেল, ফাতেমাকে গিয়ে বলল, দরজা খোলো। ইফতা ফাতেমা ইফতা বাবাকা ইয়া ফাতেমা, ফাতেমারে দরজা খোলো, দরজা খোলো। ফাতেমা দরজা খুলছেন না, ভয়ে চিৎকার করা শুরু করলো। স্বামী স্ত্রীকে ধরে, স্ত্রী স্বামীকে ধরে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার পাগল ভাই উমর এসেছে, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিবে। স্বামী বলতেছে, ফাতেমা রে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, মুহাম্মদ যেই কালেমা পড়িয়ে দিয়েছে, এই কালেমার সে এই মুহূর্তে পৃথিবীতে আমার কাছে আর আপন কাউকে মনে হয় না, কাজেই আমি ছাড়তে রাজি না। এবার ফাতেমা দরজা খুলে দিলেন। নেওয়ার পর তোমরা গুনগুন করে কি পড়তেছিলে? তখন সূরা তোহার আওয়াজ শুনে ওমরের অন্তরের মধ্যে লেগে গিয়েছে, কারণ আমার নবী গভীর রাতে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা। আল্লাহ রে, আমার 2 জন পছন্দের মানুষ আছে, তাদেরকে তুমি কবুল করো, ইসলামের ইজ্জত বেড়ে যাবে রে আল্লাহ। এদিকে আমার নবী আরশের মালিকের কাছে দরখাস্ত করতেছে, আর ওইদিকে ওমরের গায়ে আমার মাওলা পাক দোয়া লাগিয়ে দিয়েছে। এবার ওমর পাগলা, ওমর খেপেছে। পাগলা ওমর এবার ফাতেমাকে মার দিল, রক্তাক্ত হয়ে গেল। কিতাবে এসে কোনোদিন ফাতেমার গায়ে হাত দেয় না, শুধু ফাতেমাইকে নয় এবং ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেলল। ফাতেমা ডাক দিয়ে বলল, ভাই তুমি আমাদেরকে মারো, তুমি যতই মারো ততই আমাদের ইমানের শক্তি বাড়তেছে, আমাদের কাছে তৃপ্তি লাগতেছে। তুমি যদি টুকরো টুকরো করে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তোলের মধ্যে যদি ছেড়ে দাও, আমি ফাতেমা রাজি না। বাবাজি বন্ধুরা আমার, এবার ফাতেমা বলছে, ওই উমর বলতেছেন, কাদা কলবি ইউতিরুল ইসলাম, কাদা কলবি ইউতিরুল ইসলাম, আমার অন্তর থেকে কুফরির পাখিটা বের হয়ে গেল, ইসলামের পাখিটা ওমরের অন্তরের মধ্যে বসে গেল। এবার উমর তরবারিটা ফেলে দিয়ে বলে, বোন রে দাও, কি এমন জাদু তোমাদের গায়ে লেগেছে? কি এত মধুর বাণী পড়তেছ, রক্তগুলো ঝরঝর করে পড়তেছে, একবারও আমার বিরুদ্ধাচরণ করতেছ না, বারবার শুধু ওই কালেমা পড়তেছ, আমাকে দাও। ফাতেমা বলেন, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, এই ধর্মগ্রন্থ অপবিত্র অবস্থায় ধরা যায় না। এবার উমর বলল, কোথায় তোমরা পেয়েছো? মুহাম্মদ কোথায় থাকে? এবার ফাতেমা বললেন, মুহাম্মদ থাকে দারুল আরকামে, যায়েদ ইবনে আরকামের বাড়িতে, সেখানে থাকে। সেখানে পাগলা ওমর ছুটেছে। যখন কাছাকাছি পৌঁছে গেল, সিরাতে মুস্তাফা রহিকুল মাকতুম কিতাবের মধ্যে এসেছে, আমার প্রিয় নবীর চাচা সাইয়্যিদুস শুহাদা আমির হামজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুহাম্মদ, ওমর তো খোলা তরবারি নিয়ে এসেছে, মুহাম্মদ তুমি পালাও, আমি দরজার মধ্যে দাঁড়িয়ে আছি। আমার নবী বলেন, না রে চাচা, পালানোর প্রয়োজন নয়, গত রাতে আরশের মালিকের কাছে দোয়া করেছি, ওই দোয়া মনে হয় উমরের গায়ের মধ্যে লেগে গেছে, কাজেই প্রয়োজন নাই, দরজা বন্ধ করার প্রয়োজন নাই, পালানোর প্রয়োজন নাই, দরজাটা খুলে দাও। ও চাচা, তোমার ভয় লাগলে তুমি চলে যাও, আমি একাই বসে থাকি। বিশ্ব পয়গম্বর দাঁড়িয়ে গেলেন ওমরকে দেখে, বলে, ওমর কি খবর? গত রাতে দোয়া করেছি, দোয়ার শিকার হিসেবে তুমি কি মুহাম্মাদের কাছে এসেছো? ওমর সাথে সাথে তরবারিটা ফেলে দিয়ে বলে, ও মুহাম্মদ, 100 উটের জন্য আমি পাগল পাড়া হয়ে তোমার মাথা নেওয়ার জন্য এসেছি। ফাতেমাকে কি জাদু দিয়েছো? ভগ্নিপতিকে কি জাদু দিয়েছো? তারা তো এত রক্তাক্ত করলাম, ছাড়ে না, ছাড়ে না, কাজী ওই জাদুটা আমাকেও দিয়ে দাও। হাত দিয়ে বলল, পরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এমন কিছু সুফল দিব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীর মনে এখনো তৃপ্তি হয় না। বিশ্ব পয়গম্বর ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওমর বলেন, নবী গো, আর দেরি করতে চাই না, আমি মক্কার হাতিমে চলে যাব। আমি মক্কার কাবার সামনে চলে গিয়ে মানুষদেরকে ডাকবো কালেমা গ্রহণ করার জন্য। আমার নবী বলেন, না রে ওমর, না, এখনো সময় হয় না। আমার উমর বললেন, আনতা হাক্কুন, ও মুহাম্মদ, তুমি একটা সত্য কথা বলো, তুমি কি সত্য ধর্ম ইসলামের উপর কি নাই? আমার নবী বললেন, না আসি। তাহলে কেন এত ভয়? উমর এবার খোলা তরবারি নিয়ে ওই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, এই মক্কার জমিনে এমন কোনো যদি বোন থাকো, ভাইকে দুনিয়ার জমিন থেকে মিটাতে চাও, উমরের তরবারির নিচে পাঠিয়ে দাও। এমন যদি কোনো মা থাকো, চিরতরে সন্তানকে হারাতে চাও, উমরের সামনে পাঠিয়ে দাও। এমন কোনো যদি স্ত্রী থাকো, চিরবিধবা হতে চাও, তাহলে স্বামীকে পাঠিয়ে দাও। এভাবে হুঙ্কার দেওয়ার পর দেখা গেল হাজার হাজার ইহুদি নাসারা আমার নবীর কাছে এসে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। নারে রিসালাত, কলিমার শত্রুরা আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সাহাবীরা শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার হযরত মাওলানা ডক্টর মুর্শিদ আলম সালেহী সাহেব। নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। এই সূরাতুদ দুহার তাফসির ৪৪ নম্বর আয়াতের তাফসির করতে গেলে নিম্নে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এরকম মোট 15টা পয়েন্ট আছে হাদিস, যেগুলো আমি দেখেছি। আজকে গাড়িতে আসতে প্রায় 6.5 ঘন্টা সময় লাগছে। এই সূরাতুদ দুহার তাফসির দেখে দেখে আমি আসছি। মাত্র একটা বলছি, আরো কয়টা বাকি আছে? 14টা বাকি আছে। কয়টা? ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে দিব, আপনি খুশি হবেন। আর রাত্র প্রায় 1টা বেজে গিয়েছে। এজন্য বাকি 14টা আবার যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ, শুধুমাত্র ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে যেমন কষ্ট দিয়েছি, আবার এমন কিছু সুফলতা আমি আপনাকে দিব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। 15 নম্বর হচ্ছে সর্বশেষ, হাসরের কঠিন ময়দানে আমার নবী লেওয়ায়ে মাহমুদের পতাকা নিয়ে তিনি উম্মতদেরকে নিয়ে জান্নাতে দলে দলে প্রবেশ করতে থাকবেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত, শুধু আজকে এখানে এতটুকুই রাখলাম। ইনশাআল্লাহ আবার দেখা হলে বাকি আলোচনা। তবে সর্বশেষ আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাব, এই মাহফিলগুলো আমাদের জন্য একটা নেয়ামত, কথা ঠিক কিনা বলেন? এই মসজিদ আমাদের জন্য জান্নাতের বাগান। এই মসজিদের খোরাক হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর ওয়াস্তে কেউ কোনো বক্তাকে নিয়ে কোনো গীবত, শেকায়েত, পরনিন্দা মাহফিলটাকে হাস্য রহস্যের পাত্র আমরা বানাবো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা যার যার কবর তার যার যার আমল নিয়ে আমরা নিজেরা বাঁচতেছি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। 63 বছর আমার নবী পাকের হায়াতে
কত কষ্ট পাইলেন দুনিয়াতে, কাঁদিতেন উম্মতের মায়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া سيدي يا حبيب الله عرشك كعبة مدينة، عرشك كعبة مدينة، كعبة كعبة مدينة، كعبة كعبة مدينة، جنة الباقي مدينة. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. لا إله. সকলেই সিন্নির জন্য কাতারবদ্ধ হয়ে যান, জিকির করেন, সকলেই সব করেন, যেভাবে আছেন ফাঁকা ফাঁকা হয়ে বসেন, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সিন্নির জন্য সকলেই বসে পড়েন, অনেক খালি জায়গা আছে বাবা। আমরা দোয়া মুনাজাত করব, জীবনের শেষ মুনাজাত মনে করে আমরা মুনাজাত করব। একটু সামনে আগিয়ে যান, খালি জায়গা থাকলে মেহরবানি করে আপনারা খালি জায়গাগুলো পূরণ করেন। যারা দাঁড়িয়ে থাকবেন কাউকে সিন্নি দেওয়া হবে না, এজন্য বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। বাবারা এতক্ষণ ওয়াজ শুনেছেন, শেষ পর্যায়ে যদি কেউ 2 প্যাকেট নিয়ে যায়, আমি মা ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই রে বাবা, ইমাম সাহেবের সাথে দোয়া করলে আমার মারে ভুইলা যাইস না রে বাবা, আমার মার জন্য একটু দোয়া করিস রে বাবা। আমার মা জীবিত, আজকেও আসার সময় কতবার ফোন দিয়েছে, ডেলি মাহফিলে যায়, আজ প্রায় 4 থেকে 5 মাস যাবত এই যে রওনা দিব আমার মা ফোন দেওয়া শুরু করে। আমি বলি মা গো তুমি কি ঘুমাও না? ও মা তোমার কি ঘুম আসে না? মা বলে বাবা রে তোরে বাইরে রেখে আমার মার চোখে ঘুম আসে না। মারে আর কত কষ্ট দিব, ওই আমার কবরে আর আযাব দিও না। আমাদের আম্মা আব্বারে মাফ করছনি, আমাদের আম্মা আব্বার কবরের আযাব মাফ হইছেনি। হাসরের দিনে আমাদের মা বাবাকে জাহান্নামী বলে ডাকি দিও না। বলেন না আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ দেখো না এখানে সন্তানগুলো মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরে আর মাইরো না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি
সাগীরা। আল্লাহ আমাদের মা বাবা ছেলে সন্তান স্ত্রী পরিবার জীবিত আছেন, নেক হায়াত দারাজ করে দাও। আমাদের সন্তানদেরকে নেককার বানাও, সন্ত্রাসী জঙ্গি বানাইও না রব্বুল আলামিন। এখানে যারা হাত তুলেছেন আল্লাহ এই মাহফিলকে জীবিত করার জন্য অনেক প্রবাসীরা দান করেছেন। বিভিন্ন দেশে গিয়েছি, প্রবাসীদের কষ্ট নিজের চোখে দেখে এসেছি। ওই কষ্ট মারে বুঝতে দেয় না, বাবারে বুঝতে দেয় না, স্ত্রীরে বুঝতে দেয় না, সন্তানরে বুঝতে দেয় না। যখন গেছি প্রবাসীরা বুকে জড়াইয়া বলে, হুজুর 18 ঘন্টা ডিউটি করি, কারো মুখ থেকে ভালো ব্যবহার পাই না। আল্লাহ প্রবাসীদেরকে তুমি শান্তি দিয়ে দাও, মা বাবার কলিজার টুকরাদেরকে বুকে আনো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই এলাকায় যত মূর্তিগান আছে আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান বানাও। আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ ভারতের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ তাদের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ এভাবে মুসলমানদেরকে নিধন করলে কে তোমাকে সেজদা দিবে? আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, ইরানের মুসলমানকে হেফাজত করো, চীনের মুসলমানকে হেফাজত করো। করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ এই এলাকার উপর রহমত নাজিল করো। অনেক মা বোনরা হাত তুলেছেন, কত বিপদে আছেন, কেউ জানে না, তুমি তো জানো, আসান করে দাও। আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ মুনাজাত শেষ করবো। আমি মুসাফির, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, সুদখোর বুঝি না, মদখোর বুঝি না, যত বড় গুনাহগার আমি মুসাফিরের সাথে হাত তুলেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ওলিউল্লাহর খাতায় নাম লিখে দাও। আল্লাহ এখানে এসেছি ভালো লেগেছে, এই ভালোবাসা আল্লাহ হাসরের ময়দান জান্নাত পর্যন্ত তুমি কায়েম করে দাও। আল্লাহ প্রতি বছর মাহফিল হওয়ার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ মসজিদের বাকি কাজগুলো সুন্দর করার তৌফিক দান করো। পরিশেষে আল্লাহ বিশ্ব পয়গম্বরের জিয়ারত নসিবের মাধ্যমে আমাদের মরণ দিও গো আল্লাহ। নবীজিকে না দেখাইয়া আমাদের মাইরানা মরণকালে জমানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।